আহা, কত অপূর্ব অপরূপা জবা ফুল দেখুন, কি সুন্দর, কি ভালো লাগছে, কি চমৎকার রং। আচ্ছা, জবা ফুল কি শুধু দেখতে সুন্দর হয়? না না, তা বোধ হয় না। একটু দেখে নেওয়া যাক এই সুন্দর জবার মধ্যে আছে কি। কালী মায়ের পায়ে দেয়া হয়, এটা তো আমরা সবাই জানি। কালী মায়ের পূজা জবা ফুল ছাড়া সম্পূর্ণই হয় না। তবুও দেখা যাক এই ফুলের মধ্যে কি আছে। দেখুন, গবেষণার মধ্যে কি দেখা গেছে। এই ফুল, জবা ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এই দুই উপাদান ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়ায়, ফলে ত্বকে জেল্লা আসে এবং দাগ ছোপ সব মিলিয়ে যায়। আবার দেখুন, জবা ফুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা চুলের কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়ায়, ফলে চুলের ঘনত্ব বাড়ে এবং গোড়া মজবুত হয়। আবার জানেন, জবা ফুলের চা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। কি দারুণ, তাই না? কোলেস্টেরল কমে, লিভারের কর্মক্ষমতা বাড়ে। আবার নাকি জবা ফুলের চা খেলে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। পিরিয়ডের মতো সমস্যা মেটে, মানসিক অবসাদ কমে, ওজন কমে। জবা ফুলের শরবত খেলে নাকি বমি বমি ভাব দূর হয়ে যায়, আয়রনের ঘাটতি দূর করে, ত্বকের বার্ধক্য দূর করে। আবার দেখুন, চুলের স্বাস্থ্য ভালো রাখতে গেলে চুলকে পুষ্টি দেওয়াটা খুব জরুরি। তবেই চুলের গোছা ঘন হবে, চুল লম্বাও হবে, চুলের ডগা ফেটার মতো সমস্যাও কমবে। প্রাকৃতিকভাবে যদি চুলের জেল্লা বাড়াতে চান, তবে ভরসা রাখতে হবে এই জবা ফুলের ওপরেই। তাই আমাদের এই জবা ফুল দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে একটি তেল, যা নিয়ম করে আমাদের মাথায় লাগাতে হবে। তাই নারকেল তেলের মধ্যে সঠিক পদ্ধতিতে জবা ফুলকে ফুটিয়ে একটি সুন্দর তেল তৈরি করে বাড়িতে রাখতে হবে সবার প্রয়োজনের জন্য। আর বাড়ি বাড়ি জবা গাছ তো আমাদের লাগিয়েই রাখতে হবে, তাই না? কেমন লাগলো বন্ধুরা, জানাবেন।